দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে লিঙ্ক বা সূত্র হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ে ভগবান দুরান হেবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয়। এই ধনঞ্জয়, বুদ্ধিযোগের মাধ্যমে তুমি কর্ম হতে দূরে অবস্থান নাও। এই কথাটা একজন ভালো করে বুঝতে পারেন, সেই কারণে তিনি তৃতীয় অধ্যায়ে প্রশ্ন করবেন। এই প্রশ্ন দিয়ে তৃতীয় অধ্যায় শুরু, যে কর্ম থেকে, বুদ্ধিযোগের মাধ্যমে কর্মের প্রতিক্রিয়া থেকে কিভাবে দূরে থাকা যায়, এই বুদ্ধিযোগটা কেমন, এই প্রশ্নটা উত্তর ভগবান দেবেন। এবং কর্মের প্রভাব থেকে দূরে থাকা যায়, অর্জুনের প্রশ্ন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, যদি কর্মের থেকে ভক্তিযুক্ত বুদ্ধিযোগ শ্রেষ্ঠ হয়, তাহলে কেন আমাকে এই ঘোরতর যুদ্ধে লিপ্ত হতে বলছে? এটা হচ্ছে অর্জুনের প্রথম প্রশ্ন। জয়সি চেত কর্মণস্তে মাথা বুদ্ধির জনার্দন। কর্ম থেকে বুদ্ধিযোগ শ্রেষ্ঠ হলে কেন আমাকে যুদ্ধ করতে বলছো? কারণ যুদ্ধটাই তো কর্ম। তুমি বুদ্ধিযোগের কথা বলেছো, তো বুদ্ধিযোগ আর কর্মযোগ দুটোর মধ্যে অর্জুন বুঝতে পারছিলেন না, দুটো কি একই নাকি আলাদা, নাকি একটা থেকে একটা বেটার। ভগবান কর্ম করতে বলছেন, কর্মযোগ করতে বলছেন, আবার এদিকে বুদ্ধিযোগের কথা বলছেন। দুটো কি একই জিনিস নাকি আলাদা আলাদা? অর্জুন বুঝতে পেরেছেন আলাদা আলাদা, এটা থেকে এটা বেটার। তাহলে কেন আমি কর্ম করবো? কারণ যুদ্ধ করাটাই তো আমার জন্য কর্ম। কারণ ক্ষত্রিয়ের কর্ম কি? যুদ্ধ করা, প্রেসক্রাইবড ডিউটি বলা হয় কর্ম। কর্ম মানে হচ্ছে প্রেসক্রাইবড ডিউটি। এবার উত্তরে ভগবান বলবেন, হে অর্জুন, কেবল কর্মত্যাগ করে সাফল্য লাভ অত্যন্ত কঠিন। জোর করে কর্মত্যাগ করা যায়, কিন্তু তাতে কর্মবন্ধন হতে মুক্ত হওয়া যায় না। আর জোর করে কর্মত্যাগ করাও অসম্ভব। প্রথম অপশন হচ্ছে এটা অসম্ভব। আর যদি সম্ভব করেও কেউ, তাও বেশি দিন লাস্টিং করবে না, বেশি দিন ধরে সে কর্ম ত্যাগ করে থাকতে পারবে না। কেন? কারণ কারণ জড় মায়ার তিনটি গুণে চালিত হয়ে প্রতিটি বদ্ধ জীব অসহায় ভাবে কর্ম করতে বাধ্য। এই জন্য কেউই কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। তাহলে প্রথম কথা হচ্ছে কর্ম থেকে অসম্ভব। আর যদি জোর করে কেউ করেও, তাও বেশি দিন লাস্টিং করতে পারবে না। কেন? কারণ হচ্ছে বদ্ধ জীব অসহায় ভাবে কর্ম করতে বাধ্য ত্রিগুণের প্রভাবে। আচ্ছা, এই কারণে সে এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে। অর্জুন ভেবেছিলেন বুদ্ধিযোগ মানে হচ্ছে কর্ম থেকে অবসর নেওয়া। এখন ভগবান ক্লিয়ার করছেন যে কর্ম থেকে অবসর মানে কর্মত্যাগ। কর্ম থেকে অবসর, কর্মত্যাগ মানে কর্ম থেকে অবসর। এটা পাশে লিখে রাখেন, কর্মত্যাগ শব্দটার আশেপাশে লিখে রাখেন একটা অ্যারো মার্কস দিয়ে। কর্ম থেকে অবসর, কর্মত্যাগ মানে কর্ম থেকে অবসর নেওয়া সম্ভব নয়। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে আমার কাজকর্ম ছেড়ে দিই, তাহলে আমাকে কি কোনো ফল ভোগ করতে হবে না? ফল ভোগ করতে হবে, কারণ আমি আগে কর্ম করেছি না। কোটি কোটি জন্ম ধরে তো আমি কর্ম করেছি, অনেক কর্ম রেজাল্ট আমার বাকি আছে, তো ভোগ করতে হবে। আচ্ছা, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে না। এরপর আমার ভেতরে একটা টেন্ডেন্সি আছে, যেমন একটা শিয়াল একবার একটা কুকুরের একটা রঙের রঙের মধ্যে পড়ে গেছে। রঙের ইয়েতে, রঙের একটা চৌবাচ্চার মধ্যে পড়ে গেছে। কালারটা অন্যরকম হয়ে গেছিল। তো একটা কুকুরের সমাজে ঢুকে গেছে, গিয়ে সেখানে কুকুরেরা চিনতে পারছে না এটা। ওরা ভাবছে কি, এটা মনে হয় কোনো একটা স্বর্গীয় কোনো কুকুর হবে। শিয়াল সুন্দর করে, ও সুন্দর ভাবে মানে, যেহেতু কুকুরেরা তাকে খুব সম্মান করছে, কারণ এরকম এই রঙের কুকুর বা এই রঙের কোনো প্রাণী দেখা যায় না। সে তো রঙের ডিব্বার মধ্যে পড়ে গেছে, তো গায়ের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো তাকে সবাই খুব স্বর্গীয় স্বর্গীয় বলে মনে করছে, খুবই সমাদর করছিল তাকে। তাকে তাদের রাজার তাদের লিডার বানিয়ে দিয়েছে।
এটা করার পর একদিন যখন পূর্ণিমার সময়, পূর্ণিমার চাঁদ দেখলে তো শিয়াল ডাক দেয়, কাহুয়া ডাক দেয়। পূর্ণিমার সময় তার সেই এতদিন ধরে সে কখনো শিয়ালের মতো করে কোনো ডাক দেয়নি, কারণ যখনই দেখতে পাচ্ছে সবাই তাকে খুব সমাদর করছে, স্বর্গীয় কোনো প্রাণী হিসেবে তাকে বরণ করে নিয়েছে। তো সেও সেভাবে আচরণ করছে। যখনই পূর্ণিমার চাঁদ উঠলো, এই যে শুরু হয়ে গেল তার স্বভাবজাত যে ডাক, শুরু হয়ে গেল। পূর্ণিমার চাঁদ দেখার সাথে সাথে সেই আবার সেই শিয়ালের ডাক হওয়া শুরু করে দিয়েছে। তো তখন তাকে আবার সবাই চিনতে পেরেছে যে এটা একটা শিয়াল। তখন তাকে আবার পুরোটা তাড়িয়ে দিয়েছে। ছোট্ট গল্পটার উদ্দেশ্য মানে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের, আমরা হয়তো আমাদের যে স্বভাবজনিত যে কর্ম সেটা ছেড়ে দিতে পারি, কিন্তু স্বভাবটা তো আমরা ছাড়তে পারবো না। স্বভাবটা থেকে যায়, কারণ জন্মের পর জন্ম ধরে আমরা এই স্বভাবটাকে লালন করে এসেছি। বুদ্ধিযোগ বা ভগবত ভক্তি ছাড়া এই স্বভাব পরিবর্তন করার আর কোনো উপায় নেই। আমাদের যে ভোগ প্রবৃত্তি বা আমাদের যে ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার যে টেন্ডেন্সি, প্রবৃত্তি, সেটা রোধ করা যাবে না, সেটা থেকে অবসর নেওয়া যাবে না। কর্ম মানে আর কিছুই না, কর্ম মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ভোগের কাজে লাগানো, এটাই হচ্ছে কর্ম। হ্যাঁ। এই ভোগটা ভালো ভোগ হতে পারে, খারাপ ভোগ, খারাপ উপায়ে হতে পারে বা ভালো উপায়ে হতে পারে। সৎ উপায়ে বললে সেটাকে আমরা বলছি ধর্ম। ধর্ম মানে আর কিছুই না, সৎ উপায়ে ভোগ করবে, আর মানে পুণ্য। আর পাপ হচ্ছে অসৎ উপায়ে ভোগ প্রবৃত্তি। তো সৎ উপায় হোক বা অসৎ উপায় হোক, দুটোতে আমরা ভোগ প্রবৃত্তির যে টেন্ডেন্সি, এটা আমার জন্মে জন্ম ধরে আছে। তো সেটা থেকে তো আমি এখন এত চাইলেই অবসর নিতে পারি না। কর্মত্যাগ মানে আমি কি কি লিখতে বলেছিলাম, কর্ম হতে অবসর। তো অবসর তো আমি এত তাড়াতাড়ি নিতে পারি না ভোগ প্রবৃত্তি থেকে, কারণ আমার একটা টেন্ডেন্সি আছে। যখনই অনুকূল পরিবেশ পাবো, দেখা যাবে ঠিকই আমার আবার সেই প্রবৃত্তিগুলো জাগরিত হবে। দেখবেন মানুষের মধ্যে সুর অসুর বিদ্যমান, ভালো গুণ খারাপ গুণ দুটোই আছে মানুষের ভিতরে। যখন আমরা ভালো পরিবেশে থাকি তখন ভালো গুলো কাজ করে। যখন আমরা খারাপ পরিবেশে যাই তখন দেখি আমার ভেতরে পশুত্ব, ভোগবাদী মনোভাব। এই জন্য অনেকে বলে প্রভু আমরা যখন মন্দিরে আসি তখন একরকম, মন্দির থেকে বাসায় গেলে আবার আরেক রকম হয়ে যায়, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। এর কারণ হচ্ছে এটাই, কারণ হচ্ছে আমাদের ভিতরে সব ধরনের স্বভাবই আছে। এই স্বভাবগুলো একদম রুট লেভেল থেকে উপড়াবে না যদি আমরা ভক্তিযোগ বা ভক্তিযোগ থেকে যাবে। তো এই যে বললাম প্রকৃতির গুণে চালিত হয়ে, এটা মানে হচ্ছে আমাদের প্রকৃতির গুণ মানে হচ্ছে আমার গুণের কিছু টেন্ডেন্সি আছে। প্রকৃতির গুণ মানে গুণজাত, ত্রিগুণজাত কিছু টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে। তো এই ত্রিগুণের যেটাতে আমরা যেটা যে যখন যে গুণের সংস্পর্শে থাকবো তখন ওই টেন্ডেন্সি গুলো কাজ করবে। আমরা সাত্ত্বিক পরিবেশে গেলাম, মন্দিরে গেলাম, তখন কীর্তন করতে ভালো লাগবে, ডান্স, ভগবানের সঙ্গে নৃত্য করতে ভালো লাগবে, মালা গাঁথতে ভালো লাগবে, এগুলো ভালো লাগবে। আবার দেখা যাচ্ছে কি ম্যাটেরিয়াল বন্ধুদের সাথে তখন দেখা যাবে কি আজে বাজে কথা বলতে ভালো লাগবে, ওগুলো আবার আচারের মতো লাগবে। আবার কোন একটা নিন্দুকের সাথে পাল্লায় পড়েছি, সঙ্গ করছি, তখন আবার নিন্দা করার টেন্ডেন্সিটা তখন। সব ধরনেরই প্রোডাক্ট আমাদের ভিতরে আছে, কিন্তু যখন যে কাস্টমার পাই তখন তার সাথে সেই প্রোডাক্ট নিয়েই আমাদের কাজকর্ম হয়। তো এগুলো বিশুদ্ধ হবে কখন? মায়া ত্রিগুণের দ্বারা পরিচালিত হয়ে বদ্ধজীব অসময় কর্ম মানে কি, তার ভিতরে পূর্বের যে অভ্যাস সেটা যেগুলো, তখন সে বাধ্য হবে। এটাই হচ্ছে অসহায় ভাবে কর্ম করা, পূর্বে অভ্যাস জেগে ওঠা। তো এইভাবে কর্ম না করে কেউ থাকতেও পারে না, কারণ ত্রিগুণ বেঁধে রেখেছে সব। হয় সে সত্যগুণে কাজ করবে, নাহলে রজগুণে, নাহলে তমগুণে কাজ সে করবেই। কোনো না কোনো একটা অভ্যাস তার ভিতরে সবসময় রানিং থাকবে। তো এই কথাগুলো আমি এখানে বলে দিয়েছি, এই যে সত্য রজ তম
দ্বারা প্রভাবিত, এই গুণগুলির প্রভাবে প্রতিটি জীব, এতক্ষণ ধরে যা বলেছি সেটা এই প্যারার কথাটা আমি বলে দিয়েছি। তো কৃত্রিম ভাবে দমন না করে বলা হচ্ছে, কৃত্রিম ভাবে দমন না করে কি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের অভিলাষ পূরণের জন্য ফলাফলের কথা না ভেবে প্রয়োগ করতে হবে, মানে কর্ম করতে হবে। এটাকে বলা হয় বুদ্ধিযোগ বা যথার্থ কর্মযোগ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কর্মযোগ মানে আলাদা কিছুই নয়, কর্মযোগ মানে হচ্ছে বুদ্ধিযোগ বা ভক্তি। কর্মযোগের কর্মযোগ যখন রিয়েল অ্যাটিটিউড নিয়ে, রিয়েল ভাবভঙ্গি নিয়ে, উদ্দেশ্য নিয়ে যখন করা হয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য, তখনই সেটা ভক্তি। আর তখন ত্রিগুণ কাজ করে না, তখন জীব ত্রিগুণের যে ত্রিগুণজাত যে অভ্যাসগুলো, সেগুলো থেকে সে মুক্ত হতে পারে। তখন সে কোনো অভ্যাস তাকে ডিস্টার্ব করে না। অ্যাকচুয়ালি আত্মা কিন্তু পবিত্র শুদ্ধ, সে চায় ভগবত ভক্তি করতে, কিন্তু মায়া জনিত যে অভ্যাসগুলো, বদ অভ্যাসগুলো, অনেকে বলে যেমন যেমন যারা স্মোকার আছে, ও চায় কিন্তু স্মোকিং ছেড়ে দিতে, কিন্তু ওর বডি সেটা অ্যালাউ করছে না। ও যাচ্ছে, মানুষটা চাচ্ছে স্মোকিং ছেড়ে দিতে, কিন্তু ওর বডি অ্যালাউ করছে না। তারপরে অনেকে চায় আমিষ ছেড়ে দিতে, কিন্তু ওর জিভ অ্যালাউ করছে না। এভাবে আমাদের বডি দ্বারা আমাদেরকে বাধ্য করে। তো এক্সটার্নালি শুধু দমন করতে থাকলে এটাকে বলা হচ্ছে মিথ্যাচারী গন্ড। কিন্তু ভেতরে ভেতরে মানে ডুবে ডুবে জল খাওয়া। পানির উপরে একাদশী, পানির নিচে, পানির উপরে নির্জলা, পানির নিচে সজলা, মানে ডুবে আমি জল খেয়ে নিয়েছি। জল খাওয়া। কোনো মূঢ় ব্যক্তি যদি তার কর্মেন্দ্রিয়গুলোকে বাহ্যিকভাবে দমন করে, কর্মেন্দ্রিয়গুলোকে, কিন্তু মনে মনে, মানে ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয় তো বডি, আর মন এটা হচ্ছে সাটল বডি, সূক্ষ্ম মন। বাহ্যিক ভাবে গ্রস বডি, স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ। স্থূল দেহে দেখা যাচ্ছে কি সে খুব সংযত, নিয়ন্ত্রিত, এরকম অভিনয় করে যাচ্ছে, আর মনে মনে কিছু কিছু বিষয় স্মরণ করতে থাকে, তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়। কিন্তু যিনি ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত হয়ে কর্ম করেন, এইরকম তিনি এইরকম মিথ্যাচারীর চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ। একজন কর্মত্যাগী সাধুর মানে ভণ্ডের চেয়ে, বলা হচ্ছে একজন কর্মত্যাগী ভণ্ডের চেয়ে একজন কর্মনিষ্ঠ ম্যাথরও ভালো। এখানে বলা হচ্ছে যে সাধুর বেশে লোক ঠকানো এরকম ভণ্ডের চেয়ে একজন কর্তব্যপরায়ণ ম্যাথরও অনেক মহৎ। কর্তব্যপরায়ণ ম্যাথর, তার দ্বারা সমাজের অনেক উপকার হবে। যারা লোক ঠকাচ্ছে ভণ্ডের চেয়ে অনেক মহৎ, সে অনেক সম্মানিত। বাইরে, বাইরে শুধু, বাইরে আমি খুব সংযত, ভেতরে ভেতরে সুখের বিষয় স্মরণ করছি, তাহলে আমি হচ্ছে একজন ভণ্ড। এখানে বলা হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সধর্মে নিরত হতে বলেছেন, কারণ মিথ্যাচারকের উচ্চ সাধন ভান না করে শ্রী বিষ্ণুর প্রীতির জন্য সধর্ম পালন করে জীবনের পবিত্র সাধন করা শ্রেয়। এই বিষয়টা কেমন, যে পড়ালেখা করছে, মনে করে এখানে চৈতি পড়ালেখা করছে, ঠিক আছে? ও চিন্তা করলো আমার পড়াশোনার জন্য জব হচ্ছে না, পারছি না, স্কুলে স্কুলে বা কলেজে যেতে হচ্ছে না, পড়াশোনা ছেড়ে দিব। তাহলে পড়াশোনা ছেড়ে দিলে কি হবে, কি একদম ভালো ভক্ত হয়ে যাবে, একদম সন্ন্যাসী হয়ে যাবে, হ্যাঁ, রাজরানী মীরা, ভিখারিনী এরকম হয়ে যাবে, গিরিধারী তোমারও লাগিয়া এরকম হয়ে যাবে? এরকম কিছুই হবে না। কি হবে, ওই যে এখন যেটা করোনার সময় হলো কি, স্কুল স্কুল সব বন্ধ, সবাই অনলাইনে ক্লাস করবে। এটা করতে গিয়ে হলো কি, এবার মোবাইলেই, মোবাইল নিয়ে সারাদিন পড়ে আছে। মা বাবারা সবাইকে একটা একটা মোবাইল কিনে দিয়েছে, স্কুল বন্ধ, এখন কি, স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এখন এখন কি হলো, ও তো আর কি বলে, তখন মন কি করবে, আচ্ছা ঠিক আছে, এবার ফেসবুকে সময়টা চলে যাবে, অন্যভাবে সময়টা চলে যাবে, ভিডিও গেমসের সময় চলে যাবে। বাচ্চারা দেখা যাচ্ছে কি মোবাইল একটা পেয়েছে, এবার সবাই ভিডিও গেমস খেলা শুরু করে। আগে ভিডিও গেমস খেলতো কিভাবে, হয় কোনো একটা দোকানে যেতে হতো ছেলেদেরকে, ঠিক আছে, আকাশ, দেখেছো এরকম দোকান,
দোকানে গিয়ে ভিডিও গেমস খেলতে হতো, কারো হাতে মোবাইল ছিল না, বা ছোট 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 কিছু ইয়ে আছে, ক্যালকুলেটরের মতো গেমস খেলতে হতো। কিন্তু এখন মোবাইলে সব চলে এসেছে। তাহলে করোনাতে ক্লাস কমে গেল, কিন্তু বেড়ে গেল আর কি, কিছু অযথা কাজ, অভ্যাস বেড়ে গেল। তো কর্ম কর্ম থেকে যদি কেউ যদি অবসর নেয়, তাহলে তার যে খুব ভালো কিছু হবে সেরকম নয়। তার ভিতরে কারণ আমাদের প্রবাদেই আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ছাড়া আর কিছু হবে না। তো কর্মের মধ্যে ডুবে থাকলে অন্তত মস্তিষ্কটা অলস থাকবে না, শয়তানও জায়গা পাবে না। কেউ যদি চিন্তা করে আমার পড়াশোনা করে লাভ নেই, পড়াশোনা করলে জড়বিদ্যার যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, ঠিক আছে, পরিশেষে আমি হবো একটা গাধা, ওরকম চিন্তা করে যদি কেউ যদি এটা বাদ দিয়ে দেয়, ও তো পড়াশোনাও হলো না, কি হবে না। তাহলে কি উপায়? ভালো কোনটা? ভালো হচ্ছে সে যেটা করছে এটা পারফেক্টলি করবে। পড়াশোনা করছে, পারফেক্টলি করবে। চাকরি বাকরি করছে, সুন্দরভাবে পারফেক্টলি করবে। এবং সেটার থেকে যে রেজাল্ট, সেটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা সে ঠিক রাখবে, উদ্দেশ্যটাকে সে ভগবতমুখী রাখবে। জগতে কোনো কাজই খারাপ না, যদি উদ্দেশ্য ঠিক থাকে, ঠিক আছে? আমাদের জুম কেটে যেতে পারে, দেওয়ার পর আমরা আবার লগ ইন করবো সেকেন্ড লিঙ্কে। এখনই কেটে দিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উদ্দেশ্যটা হচ্ছে মেইন বিষয়। যে কোনো কর্মই ভালো, যদি সেটা ভগবত সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে সেটা সুকর্ম। আর ভগবত সন্তুষ্টির উদ্দেশ্য ব্যতীত যে কোনো কর্মই আমাকে কর্মবন্ধনে আবদ্ধ করে রাখবে। তো এখানে বলা হচ্ছে প্রকৃত স্বার্থ বা স্বার্থগতি, নাতে বিদু স্বার্থগতি। একটা শ্লোক আছে, নাতে বিদু স্বার্থগতি। স্বার্থগতি মানে হচ্ছে পরম স্বার্থ, বিদু মানে জানা, আর না জানা। তাহলে প্রকৃত স্বার্থ কি, স্বার্থ কি সেটা না জানলে দেখা যাবে কি আমাকে কর্মবন্ধনে আবদ্ধই থাকতে হবে। ইভেন কর্ম ত্যাগ করেও আমি কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারবো না, যে কথাটা একটু আগে বলা হয়েছে। শ্রী বিষ্ণুর চরণারবিন্দে আশ্রয় লাভ করাই হচ্ছে জীবনের প্রকৃত স্বার্থ বা স্বার্থগতি। বর্ণাশ্রম ধর্মের তো হচ্ছে সকল মানুষকে তাদের পরম স্বার্থ লাভের দিকে নিয়ে যাওয়া। কর্মের উদ্দেশ্য হচ্ছে এটাই, বর্ণাশ্রম ধর্ম মানে কর্ম। কর্মের উদ্দেশ্য হচ্ছে এই পরম স্বার্থ। পরম স্বার্থটা কি? শ্রী বিষ্ণুর চরণারবিন্দে আশ্রয় লাভ। এটা আন্ডারলাইন করে রাখুন, এটা হচ্ছে আমাদের এই পরম স্বার্থ। সেই স্বার্থ লাভ করা যায় মর্কট বৈরাগী না হয়ে কেউ যদি ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে একজন বিষয় মানে গৃহস্থ হয়েও, হয়ে থেকেও, বিষয় গ্রহণ করেও ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। এখানে একটা চার্ট আছে, একটু বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, তিন গুণের প্রভাবে মানুষ কেমন হয়। যেহেতু ত্রিগুণের কথা শুরু হয়ে গেল, ত্রিগুণের কথা এর আগে হয়নি, এখানে ভগবান কথা বলেছেন। তাই ত্রিগুণের লক্ষণগুলো কি কি বলা হয়েছে, বলা আছে। যদিও ত্রিগুণ নিয়ে একটা চ্যাপ্টার আছে, গুণত্রয় বিভাগ যোগ, এখানে একটু হিন্টস দেওয়া হয়েছে, সেখান থেকেই এখানে একটু সামারি করে দেওয়া হয়েছে। এগুলো সেই অধ্যায়েই আছে, 9 থেকে 12। এটা করে আমরা শেষ করব, 9 থেকে 12। তুই পড়ো। যথার্থে কর্ম সম্পাদন জড়বন্ধন মুক্তির উপায়। শ্লোক 9 থেকে 12। হে অর্জুন, কেবল যজ্ঞ অর্থাৎ বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে কর্ম করা উচিত। অন্যথায় কর্ম জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই হে তো কুন্তেয়, তুমি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্তব্য কর্ম করো। তার ফলে তুমি জড়বন্ধন হতে মুক্ত হতে সক্ষম হবে। সৃষ্টির প্রারম্ভে ভগবান প্রজা সৃষ্টির পর তাদের বলেছিলেন, তোমরা যজ্ঞ করো। যজ্ঞের ফলে দেবতারা সন্তুষ্ট হবেন এবং তোমাদের মন সমৃদ্ধ হবে। বিশ্লেষণ: যজ্ঞ বলতে ভগবান বিষ্ণুকে, হ্যাঁ, থামো। শ্রী বিষ্ণুকে বোঝায়। বেদেও সেই কথা বলা হয়েছে। যজ্ঞ হয়েছে, এখানে থামো।
এখানে ভগবান বলছেন যজ্ঞের কথা। যজ্ঞ মানে কর্ম, একই কথা। আবার যজ্ঞের যজ্ঞের কয়েকটা অর্থ আছে। মানে হচ্ছে কর্ম, আবার যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু। যজ্ঞের দুটো উদ্দেশ্য, দুটো অর্থ। যজ্ঞ বলতে দুটো বিষয়কে বোঝায়। যজ্ঞ বলতে ভগবানকে বোঝায়, আবার যজ্ঞ বলতে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মকে বোঝায়। অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করার উপায়টাও, মানে যজ্ঞকে সন্তুষ্ট করার উপায়টাও হচ্ছে যজ্ঞ। আমি কি বুঝাতে পেরেছি? মানে যার জন্য করছি তার নামও যজ্ঞ, আবার যেটা করছি সেটার নামও যজ্ঞ। কথাটা কি বোঝা গেছে? শাস্ত্রবিহিত কর্ম কার জন্য করছি? ভগবানের জন্য করছি। ভগবানের এক নাম হচ্ছে যজ্ঞ। আবার ভগবানের জন্য যা করছি সেটার নামও যজ্ঞ। তাহলে আমরা কথাটাকে এভাবে বলতে পারি, যজ্ঞের উদ্দেশ্যে যজ্ঞ। ঠিক আছে? যে পাবে তার নামও যজ্ঞ, যেটা দেওয়া হচ্ছে তার নামও যজ্ঞ। তো এটা হচ্ছে সাধ্য সাধন, বিষয়টা এরকম আর কি। সাধ্য মানে হচ্ছে যা পেতে চাই, যাকে পেতে চাই। আর সাধন মানে হচ্ছে যেটা করছি, যে অ্যাকশন, সাধন। সাধ্য মানে হচ্ছে আমার টার্গেট, সাধন মানে হচ্ছে আমার প্রসেস। প্রসেস আর টার্গেট দুটোরই নাম হচ্ছে যজ্ঞ। ঠিক আছে? যজ্ঞ শব্দের দুটো মানে আছে, দুটোকে যজ্ঞ বলা হয়। তো এখানে বলা আছে যজ্ঞার্থা কর্মণান্যত্র, বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে কর্ম করা উচিত, না হলে কি হবে? অন্যত্র, অন্যথায় কর্মজীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ। যজ্ঞ অর্থাৎ বিষ্ণু, এখানে যজ্ঞ বলতে বিষ্ণুকে বোঝানো হয়েছে। তো এখানে ভগবান বলছেন যে কর্মটা যদি বিষ্ণুর উদ্দেশ্যে করা হয় তাহলে কি হবে? কর্মবন্ধ থেকে। আচ্ছা, যদি কেউ বিষ্ণুর উদ্দেশ্যে করলো না, দেবতাদের উদ্দেশ্য করলো, তাহলেও লাভ হবে। মানে ম্যাটেরিয়াল স্পিরিচুয়ালি তো লাভ আছে, ম্যাটেরিয়ালিও লাভ আছে। ম্যাটেরিয়ালি কি লাভ আছে? যজ্ঞ করলে দেবতারা সন্তুষ্ট হবে। দেবতারা সন্তুষ্ট হলে কি লাভ? আমার কি লাভ? দেবতারা সন্তুষ্ট হবে। দেবতারা সন্তুষ্ট হলে আমাকে সমস্ত বাঞ্ছিত বস্তু প্রদান করবে। এখন কথা হতে পারে, অনেকে বলতে পারে আমাদের দেবতাদের দরকার নেই, আমার পৃথিবী আমি আমার মতো করিয়া গড়িয়া লইব, আমি আমার ভাগ্যের বিধাতা, নির্মাতা। দেখুন, আমরা দৃষ্টির জন্য দেবতাদের উপর নির্ভরশীল, তারপর খাবারের জন্য দেবতাদের উপর নির্ভরশীল। দেবতারা যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে ফলন হবে? খরা হয় কি না? হয়। তারপরে বর্ষা হয় কি না? হয়। এই মুহূর্তে অনেক বাম্পার ফলন হয়েছে, চলে আসলো বন্যা। তারপরে বাম্পার ফলন কোথায় যাবে? ভেসে যাবে, উন্নয়নের জোয়ারে ভেসে যাবে। ঠিক আছে? তো দেবতারা যদি সহযোগিতা না করে, দেবতারা ফলন দিয়ে সহযোগিতা করতে হবে, দেবতারা সেটা সুরক্ষার জন্য সহযোগিতা করতে হবে। সূর্য যদি সে যদি ঠিক মতো আলো না দেয় তাহলে কি হবে? সবসময় যদি মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি না হলে, তাহলে তো আমার ফলন হবে না। এরপর দেবতারা আরো অনেক ডিপার্টমেন্ট তারা পরিচালনা করে। এটা তো আমি একটা দুইটা এক্সাম্পল দিলাম, আরো অনেক ডিপার্টমেন্ট। যদি এখন এই মুহূর্তে যদি মহামারী হয়, যারা কৃষক তারাও তো কাজ করতে পারবে না। তারাই যদি অসুস্থ থাকে, আমি খাবো কোত্থেকে? চন্দ্রের আলো ঠিক আছে, সূর্য বৃষ্টি সবই ঠিক আছে, যারা কাজ করবে তারাই ঠিক নেই। তাদের এক একজনের সবার ওষুধ, মহামারী শুরু হয়ে গেল, খাবার দাবার চলবে কি করে? চলবে না। তো এগুলো দেবতারা নিয়ন্ত্রণ করে থাকে। তো কেউ যদি যজ্ঞ করলে দেবতারা সন্তুষ্ট হন। তখন কি হয়? যা যা লাগবে, বাঞ্ছিত, বাঞ্ছিত মানে হচ্ছে কাঙ্ক্ষিত, যা যা দরকার, তারা যেন তারা সেগুলো প্রদান করবে।
আর দেবতাদের মাধ্যমে একটা দেশ বা একটা জাতি বা মানুষ সমৃদ্ধ হতে পারে, অন্যভাবে সম্ভব না। ব্রিজ, কালভার্ট, সেতু টেতু বানিয়ে সমৃদ্ধ হওয়া যাবে? খাবার না থাকলে মানুষ কি ব্রিজ চাপাবে? ব্রিজ থেকে পাথর গুলো গুলো রড গুলো গুলো খাবে? হুম? কি খাবে? চেয়ার টেবিল ফার্নিচার এগুলো খাবে? কম্পিউটার, ল্যাপটপ, টেকনোলজি এগুলো এগুলো খাবে? ভাতই খেতে হবে না, দিন শেষে তো ভাতই খেতে হবে। এটা কে দেবে? রুটি, পাউরুটি, অন্য, শাক সবজি, ডাল এগুলো খেয়ে তো পেট ভরবে নাকি? কম্পিউটার খেয়ে খেয়ে পেট ভরবে? নাকি মোবাইল, ল্যাপটপ এগুলো খেয়ে খেয়ে পেট ভরবে? তো আমরা বেঁচে থাকার জন্য কিন্তু অ্যাকচুয়ালি, আমরা বেঁচে থাকার জন্য প্রকৃতির উপরে নির্ভরশীল। আর প্রকৃতি দেবতারা নিয়ন্ত্রণ করেন। এখানে বলা হচ্ছে যজ্ঞের ফলে দেবতারা সন্তুষ্ট হবেন আর বাঞ্ছিত বস্তু প্রদান করবেন। বাঞ্ছিত বস্তু মানে বেঁচে থাকার জন্য যা যা দরকার প্রদান করবেন। তোমরা সমৃদ্ধ হবে, এটা হচ্ছে সমৃদ্ধির মানদণ্ড। খাবার নাই দেশে, সবকিছুর দাম বেশি, আর এদিকে ব্রিজ, কালভার্ট এগুলো হয়ে জোয়ারে ভেসে যাচ্ছে। পেটের ভিতর যে জোয়ার বইছে সেটা কে নিভাবে? তো এটা এর জন্য দেবতাদের লাগে। এখানে বলা হচ্ছে ভগবান বিষ্ণু জগতের পালনকর্তা, তিনি আলো, বাতাস, জল, ফলমূল, দুধ সাথে প্রভৃতি প্রতিটি জীবকে ছোট করার ভার দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর। যজ্ঞের মাধ্যমে দেবদেবীরা সন্তুষ্ট হন, আর এই সমস্ত দ্রব্যাদি পর্যাপ্ত পরিমাণে তারা সরবরাহ করেন, ফলে মানব সমাজ সুখী ও সমৃদ্ধ হয়। ভগবান যদিও বলছেন দেবতারা যজ্ঞের মাধ্যমে সন্তুষ্ট হন, অ্যাকচুয়ালি এই যে দেবতারা হচ্ছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ। একে বলা হচ্ছে গাছের শাখা প্রশাখার মতো। কেউ যদি যজ্ঞ করে ভগবানকে সন্তুষ্ট করে, তার আলাদা করে দেবতাদেরকে সন্তুষ্ট না করলেও চলবে, তারা এমনিতে সন্তুষ্ট থাকবে। এটা পৃথু মহারাজের সেকশন আমরা দেখতে পাই। তিনি যখন যজ্ঞ করেছিলেন তখন শস্য মাতা, ধরণী মাতা প্রচুর পরিমাণে শস্য উৎপাদন দিচ্ছিল, গাভীরা দুধ দিচ্ছিল, ফলমূল, শাকসবজি, তো কোনো অভাব হয়নি। একটা সুন্দর পরিবেশ বিরাজ করছিল মহারাজার সময়। তিনি যজ্ঞের জন্য প্রসিদ্ধ ছিলেন। তো গাছের গোড়ায় জল দিলে দেবতারা এমনিতেই সন্তুষ্ট থাকেন, কারো কোনো অভাব হয় না। ব্যক্তিগত ভাবেও কারো কোনো অভাব হয় না, সামষ্টিক ভাবে, জাতিগত ভাবেও, রাষ্ট্রীয় ভাবেও কোনো অভাব হয় না। এখন কথা হচ্ছে কোন যজ্ঞ করব। এই যজ্ঞে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন সম্মিলিত ভাবে, ঠিক আছে? এই যে আমরা এখানে ক্লাস করি, ক্লাসের আগেও কীর্তন হয়। তো একজন একজন লিড দেয়, বাকিরা যদি গায় তাহলে সেটা সংকীর্তন হবে। হতে পারে আমরা এক একদিন এক এক জায়গায় আছি, জুমের ভিতর তো একসাথে আছি। এই জন্য যিনি লিড, এই জন্য আমি সবাইকে লিড দেওয়ার জন্য সুযোগ দিই। একজন লিড দেবে, বাকিরা গাইবে। এমন না যে সে আজকে তার সেবা, আজকে আকাশকে করতে বলা হলো, আকাশ করবে, বাকিরা সবাই ঘুমাবে, এরকম না। সংকীর্তন মানে হচ্ছে ও আজকে লিড দিচ্ছে, আমরা সবাই ধরবো সেটা, আরেকদিন আরেকজন ধরবে। সংকীর্তন যোগ্য, এই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে আমরা সমৃদ্ধ হতে পারি, এই বিশ্বাসটা রাখতে হবে। আর কিছুই দরকার হবে না। কীর্তন বা হরিনামের আশ্রয় নেয়, তাহলে তার জীবনে কোনো কিছুর অভাব হবে না। তাহলে তাকে সবসময় সহযোগিতা করতে থাকে। কারণ, কারণ কি? কারণ গাছের গোড়ায় জল পড়ছে, বুঝে গেছে? গাছের গোড়ায় জল পড়ছে, তাই পত্র পল্লব, শাখা প্রশাখা সবাই সন্তুষ্ট আছে। তো আজকে আমরা এখানে আমরা দেখলাম অর্জুন প্রশ্ন করলেন যে কর্মযোগ আর বুদ্ধিযোগ কি পার্থক্য পৃথক হয়, তাহলে কোনটা শ্রেয়, আর আমাকে কেন বুদ্ধিযোগ শ্রেয় হয় তাহলে আমাকে কেন করতে হচ্ছে? তো ভগবান প্রথমেই বলছেন কর্মযোগটাই হচ্ছে বুদ্ধিযোগ, আর অর্জুন যেটা ভাবছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্মত্যাগ, না এটা ত্যাগ। আর কর্মত্যাগ এটা অসম্ভব, আর যদি কেউ জোর করে করেও সে লাস্টিং করবে না, তাকে দ্বিগুণ দ্বারা পরিচালিত হতে হবে, কারণ পূর্বের স্বভাব আছে, সেই স্বভাবটা তো যাবে না। এটা ভক্তিযোগ ছাড়া পূর্বের স্বভাব যায় না।
আর কেউ বাইরে বাইরে সাধু হয়ে যেতে পারে, ভেতরে ভেতরে বিষয়ী অত্যাচারী ভণ্ড, তার চেয়ে একজন কর্তব্যপরায়ণ মেথর অনেক ভালো। কেউ যদি কর্তব্যপরায়ণ হয়ে বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে কর্ম করে, তাহলে তাকে কর্ম ত্যাগ করতে হবে না, কারণ সে কর্ম করেও কর্ম থেকে বন্ধন থেকে পারবে, এবং দেবতারাও তার উপর সন্তুষ্ট থাকবে। এই হচ্ছে আজকে ক্লাসের সামারি, এখানে রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভুপাদ কি জয়, সমস্ত কি জয়। তাই গৌর প্রেমানন্দে।